নানান অপরাধে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে বন্দী থাকা বাংলাদেশি প্রায় ১৭৩ জন নাগরিককে আজ বাংলাদেশের কাছে হস্তান্তর করছে মিয়ানমার সরকার। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের কক্সবাজার জেলার যে বিআইডব্লিউটিএ ঘাট আছে কক্সবাজার শহরস্থ সেই ঘাটে। এখানে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজে যে বাংলাদেশি বন্দী আছে ১৭৩ জন তাদেরকে হস্তান্তর করেছে। রাখাইন রাজ্যের সিতিও কারাগার থেকে গেল মঙ্গলবার এসব বন্দীদের নিয়ে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় যে মিয়ানমারের নৌবাহিনীর যে জাহাজ আছে চিনডুইন সেটি, এবং আজকে কিন্তু এইমাত্র বাংলাদেশে এসে পৌঁছেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। দর্শক, আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যেখানে আছে, অর্থাৎ বিআইডব্লিউটিএ ঘাট, বিআইডব্লিউটিএ যেটি ঘাট, এখানেই কিন্তু বাংলাদেশি বন্দীদের বহন করা জাহাজটি নোঙর করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। পাশাপাশি মিয়ানমার সরকারেরও গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত আছেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে প্রত্যাগমনকারী ১৭৩ জন বন্দীদের মধ্যে ১২৯ জনই কক্সবাজারের এবং ৩০ জন কিন্তু বান্দরবনে রয়েছে। এছাড়া বাকি সব দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। সব কিছু ঠিকঠাক থাকলে দুপুরের মধ্যেই কিন্তু বাংলাদেশের যে নাগরিক আছে তাদের হস্তান্তর করা শেষ হবে এবং আগামীকাল একই জাহাজে করে যে মিয়ানমারের যে সকল বিজিবি এবং সেনা সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসছে সেখানকার অভ্যন্তরীণ সংঘাতের কারণে তাদেরকে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল এই মুহূর্তে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে সব শেষ। রহিদুল কবির, গ্লোবাল টেলিভিশন, কক্সবাজার।